আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে থাকবে SGcam এর 8.8 ভার্সনের একটি Gcam নিয়ে। যাদের মূলত অ্যান্ড্রয়েডের লেটেস্ট আপডেট ভার্সন, তাদের পুরনো Gcamগুলো ঠিকঠাক কাজ করে না। তাই অ্যান্ড্রয়েড 11, 12, 13, 14 যাদের ফোনে, তাদের এই লেটেস্ট Gcamগুলো ভালো চলবে। সঠিকভাবে সেট আপ করতে এবং খুঁটিনাটি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে Gcam ডাউনলোড করবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আর ডাউনলোডের সময় প্রথমটা বা স্ন্যাপ লেখা দ্বিতীয়টি ডাউনলোড করবেন। ইনস্টল হলে ক্যামেরায় ঢুকে সবগুলো অপশন অ্যালাউ করে দিবেন। এবার XML সেটআপ করতে হবে। তার জন্য ক্যামেরা সেটিংসে যাবেন। এডিশনাল সেটিংসে গিয়ে কনফিগ সেটিং অপশনে যাবেন। এবার ইম্পোর্ট কনফিগ অপশনে যাবেন। এই পর্যায়ে আপনার ফোন মেমোরির ফোল্ডারগুলো শো হবে। তারপর যে ফোল্ডারে XMLটি ডাউনলোড হয়েছে সেখান থেকে কনফিগটি ইম্পোর্ট করবেন। এবার ক্যামেরায় এসে এখানে ডাবল ক্লিক করলে XMLগুলো চলে আসবে। তারপর সিলেক্ট করে ইম্পোর্ট করবেন। আর এই Gcam এর একটি XML দিয়ে সব রকমের ফটোগ্রাফি করতে পারবেন। দিন, রাত এবং মানুষের ফটো এটা দিয়েই হবে। XML সেটআপ করার পর বেশিরভাগ ফোনেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন। যদিও কিছু ফোনে ভালো রেজাল্ট না পান, সেক্ষেত্রে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। সেগুলো এবার দেখিয়ে দিচ্ছি। যদি কারো ফটো তুললে কালারে সমস্যা হয়, অর্থাৎ হলুদ বা সবুজ ভাব চলে আসে, সেক্ষেত্রে AWB অপশনটি অন বা অফ করে ট্রাই করবেন। তাহলে সেই সমস্যা চলে যাবে। তারপর রয়েছে আপস্কেল অপশন। যারা ফটোর মেগাপিক্সেল এবং ফটোর সাইজ বাড়াতে চান, তারা এই বাটনটি অন করে তুলবেন। তাহলে ফটোর মেগাপিক্সেল বা সাইজ বেড়ে যাবে। আর এপাশে এগুলো হচ্ছে ম্যাক্রো অপশন। যখন ম্যাক্রো ফটোগ্রাফি করবেন তখন এটা টেনে একদম লাস্ট অপশনে নিয়ে যাবেন। তারপর 2x জুম করবেন। তারপর ফাইনালি ফটো ক্লিক করবেন। আর এদিকে পাবেন HDR অপশন। যাদের ফটো কোয়ালিটি ভালো না আসবে, তারা HDR অপশনগুলো চেঞ্জ করে দেখতে পারেন। অনেকের ফোনে এটি চেঞ্জ করলে ফটোর কোয়ালিটি বেটার হয়। তারপর পোর্ট্রেট মোডে গেলে পাবেন ফেস স্মুথ করার অপশন। আমি স্মুথ অবস্থায় সেট করে দিয়েছি। যদি কেউ স্মুথ না চান, তারা এটা মাঝামাঝি অবস্থায় বা একবারে অফ রাখতে পারেন। আর 8.4 এর পর যে Gcamগুলো এসেছে সবগুলোতে নাইট সাইডে এমন ব্ল্যাক অবস্থায় থাকবে। তাতে ভয়ের কিছু নেই। এটা ব্ল্যাক অবস্থায় থাকলেও ফটো ক্লিক করলে ঠিকই উঠবে ফটো। ক্যামেরা ডিসপ্লেতে আর কোনো কাজ নেই। এবার কিছু ইন্টারনাল সেটিংস সম্পর্কে বলে দিই। সেটিংসে এসে এডিশনাল সেটিংসে যাবেন। তারপর এডিশনাল মডিউল অপশনে গেলে পাবেন ফ্রন্ট ক্যামেরা এবং মেইন ক্যামেরা অপশন। তারপর যে কোনো একটিতে যাবেন। তারপর যদি কারো ক্যামেরা আটকে যায়, তাহলে ক্যামেরা 2API সেটিংসে যাবেন। এখানে এসে ভিউ ফাইন্ডার ফরম্যাট অপশনটি চেঞ্জ করবেন। তাহলে আটকে যাওয়া সমস্যাটি চলে যাবে। তারপর HDR ফ্রেম সেটিংসে এসে রাতে ফটো তোলার সময়টা কমাতে পারবেন। রাতে নাইট সাইড দিয়ে তুললে 1.5 মিনিটের মতো সময় নিবে। যদি আরো কমিয়ে রাখতে চান, তাহলে এখানে 5 সিলেক্ট করবেন অথবা 5 লিখে দিবেন। তারপর ফটোতে লাইট কম বেশি করতে চাইলে এক্সপোজার কম্পেনসেশন থেকে কম বেশি করতে পারবেন। এখানে নর্মাল মোড বলতে ক্যামেরা মোড আর পোর্ট্রেট, নাইট এসব সহ কম বেশি করতে পারবেন। তারপর লিপ প্যাচার অপশনে গেলে পাবেন স্যাচুরেশন এবং শার্পনেস কম বেশি করার অপশন। এখানে এসে মেইন সেটিংস অপশনে গেলেই পেয়ে যাবেন এসব। তারপর যার যার ফটোর ধরন অনুযায়ী এসব সেট করবেন। অনেকের আবার ফটোতে নয়েজ সমস্যা হয় অথবা কাপড়ের রং গায়ে চলে আসে। সেক্ষেত্রে নয়েজ মডিউলার অপশনে গিয়ে ঠিক করতে পারবেন। সিলেক্ট মডেলার গেলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এগুলো নিজেরা চেঞ্জ করে দেখবেন। তাহলে নয়েজ সমস্যা এবং গায়ে রং লেগে যাওয়া ঠিক হয়ে যাবে। একইভাবে মেইন ক্যামেরা বা ব্যাক ক্যামেরার সেটিংসটাও ঠিক করতে পারবেন। তাই এটা আর দেখাচ্ছি না, নিজেরাই পারবেন এসব। এই Gcam-এ আপনারা ওয়াটারমার্ক সেট করতে পারবেন। আমি আমাদের গ্রুপের নাম সেট করে দিয়েছি। আপনারা এখানে যার যার নাম অথবা ফোনের নাম সেট করে নেবেন।
আর যারা ওয়াটারমার্ক না চান তারা অফ রাখতে পারেন এখান থেকে। উপরের অপশনটি অফ করে দিবেন, তাহলে ওয়াটারমার্ক আর আসবে না। সবকিছু ঠিকঠাক হওয়ার পর কনফিগ সেটিং অপশনে গিয়ে সেভ করতে হবে। এখানে কনফিগ সেভ অপশন রয়েছে, এখানে এসে যে কোনো একটি নাম লিখে সেভ করে নেবেন। তারপর সেটি আপনার XML হিসেবে ব্যবহার করতে পারবেন। এর বাইরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।